السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي آتوه خلق آدم ومعرفة شيش وشجاعة نوح وخلة إبراهيم ولسان إسماعيل ورضا إسحاق وفصاحة صالح وحكمة لوط وبشرى يعقوب وجمال يوسف وشدة موسى وصبر أيوب وطاعة يونس وجهاد يوشع وصوت داود وحب دانيال ووقال إلياس وعصمة يحيى وغمسوا في أخلاق النبيين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال
وينسون الحساب ويحبون القصور وينسون القبور إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. মালচন্ডী নুরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোক্তা চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কাবিল ইহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার সরলমনা ইসলাম পিপাসু দিনদার ভাইরা, মুরব্বী আমার বাবাজিরা, পর্দার আড়ালে পর্দা নিশিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমি একজন নগণ্যকে দামি জায়গায় জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ জাতি আহসানুল খালিকিন আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে অগণিত বান্দা বান্দি থেকে নির্বাচিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের সামিয়ানার নিচে এসে বসবার, দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বের উলামায়ে কেরাম, বিজ্ঞ মুফাসসিরিনে কেরামরা আপনাদেরকে সুন্দর ভাষায় আপনাদের মন মতো আপনাদেরকে বয়ান করেছেন, শুনিয়েছেন। আমি আপনাদেরকে হয়তো আপনাদের কান শোক করার মতো, আপনাদের মনের সান্ত্বনার মতো আমি আপনাদেরকে হয়তো বয়ান শোনাতে পারবো না। রাতও অনেক গভীর হয়ে গিয়েছে। এই সমস্ত মাদ্রাসাগুলোর মাহফিল, মানুষ আল্লাহ ভোলা মানুষরা কিভাবে আল্লাহকে চিনবে, রসুল ভোলা মানুষরা কিভাবে রসুলকে চিনবে, পথ ভোলা মানুষরা কিভাবে পথ পাবে, এই জন্য মূলত এই মাদ্রাসার মাহফিলগুলো আয়োজন করা হয়। আমরা যদি এই মাহফিল করতে গিয়ে আজকে ফজরের নামাজ ছেড়ে দিই, যারা অন্যদিন ফজরের নামাজ পড়তো তারা যদি আজকে জামাতের সাথে ফজরের নামাজ পড়তে না পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাহফিল কমিটিকে হয়তো একটা দায়বদ্ধ হয়ে থাকতে হবে যে তোমার কারণে সে নামাজ পড়তে পারেনি। এই জন্য আমরা অন্যদিন যারা জামাতে ফজরের নামাজ আদায় করতাম, আজকে কষ্ট করে হলেও আমরা আজকেও ইনশাআল্লাহ জামাতে অংশগ্রহণ করব এবং অন্যদিন যারা নামাজ পড়তাম না আজকেও আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সমস্ত মাহফিলগুলা উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে জাতিকে একটা উপহার হিসাবে, মূলত মাহফিলগুলা কোত্থেকে শুরু হলো, এই প্রসেস বা এই পদ্ধতিতে মাহফিল কোন জমানা থেকে শুরু হলো, এটা বোঝার জন্য ছোট্ট সংক্ষিপ্ত একটি ইতিহাস আমাদেরকে জানার দরকার। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের শামিল যুদ্ধের একজন বীর সিপাহ সালার ছিল। কাসেম নানতুবি, যে কাসেম নানতুবি ভারতবর্ষে ব্রিটিশ বেনিয়াদের সামনে নিজের সিনা খুলে দিয়েছিলেন, তাদের সামনে বুক ফুলিয়ে কথা বলার মতো কোনো মানুষ সাহস করতে পারেন নাই। সেই ব্রিটিশ বেনিয়াদের সামনে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের পতাকাকে উড্ডয়ন করেছেন। সেই কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ইলহাম করেছিলেন, এলকা করেছিলেন যে কাসেম, তুমি এরকম একটি পদ্ধতি আবিষ্কার করো যেই পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহ, আমি এই প্রজন্মকে দ্বীন ইসলাম, দ্বীন নামক বিদ্যা, দ্বীন নামক জ্ঞান, দ্বীন নামক নিয়ামত
আমি আমার বান্দাদেরকে দিতে চাই। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক শতাব্দীর পরে আল্লাহ একজন মুজাদ্দিদ নাযিল করেন, একজন মুজাদ্দিদকে দুনিয়ার জমিনে পাঠান, যে মুজাদ্দিদের মাধ্যমে দুনিয়ার জমিন আলোকিত করেন, দুনিয়ার জমিনকে পবিত্র করেন, দুনিয়ার জমিনকে পরিষ্কার করেন। যেমন নাকি কম্পিউটার মোবাইলের মধ্যে ভাইরাস এসে জমে, আর এই ভাইরাস দূর করার জন্য অনেক সময় মোবাইলের মধ্যে অটোমেটিক সফটওয়্যার বেজে উঠে, আপনার মোবাইলের মধ্যে আবর্জনা এসেছে, আপনি আপনার মোবাইল ফোনটি পরিষ্কার করুন। একটি সফটওয়্যার আসে, এই সফটওয়্যারে যখন ক্লিক করা হয় দেখা যায় মোবাইলের মধ্যে আবর্জনাগুলা এগুলা ডিলিট করে দে, মোবাইল এটা আগের মতো আবার সচল হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীতে আল্লাহর প্রেরিত কিছু বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়, আর তারা এসে আল্লাহর বান্দাদেরকে তাদের ঈমানকে নবায়ন করে, তাদের ঈমানি চেতনাকে বৃদ্ধি করে। সেই ধারাবাহিকতায় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একজন মুজাদ্দিদ হিসাবে দুনিয়ার জমিনে আগমন করছিলেন। এই কাসেম নানুতুবি এই জাতিকে চারটি জিনিস উপহার দিয়েছেন। এক নম্বর, আমাদেরকে কওমি মাদ্রাসা বলে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কাসেম নানুতুবি না হতো, আমরা ভারতবর্ষে মুসলমান বলে কোনো জাতি থাকতো না, সব বেঈমান আর বুদ্ধিশ হয়ে আমরা থাকতাম। ব্রিটিশ বেনিয়ারা তারা বড় প্ল্যানিং নিয়ে, মাস্টার প্ল্যানিং নিয়ে তারা ভারতবর্ষে কাজ করছিল। 200 বছর পর্যন্ত মুসলিম জাতিদের কোনো কর্তৃত্ব ছিল না। মুসলিম শাসকদেরকে তারা নিধন করে তারা খ্রিস্টান এবং ইহুদিবাদী ইন্ডিয়ার মধ্যে তারা রাজত্ব কায়েম করেছিলেন। সেই জমানায় কাসেম নানুতুবির আবির্ভাব হয়েছে। কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে যারা দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হতো তারা কোরআন এবং হাদিসের জ্ঞান কি করতেন? অর্জন করতেন। প্রশ্ন হলো, মাদ্রাসায় তো সবাই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন না, অনেকে লম্বা সময় দিতে পারেন না। যারা লম্বা সময় দিতে পারে না তাদের জন্য কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এরকম মাহফিলের ব্যবস্থা করলেন, যে মাহফিলগুলা থেকে মানুষ দ্বীনের কিছু খোরাক পেত, দ্বীনের কিছু জ্ঞান পেত। এই দ্বীনের খোরাক নিয়ে সে তার সারাটি বছর পরিচালনা করত। এখন দেখা যাচ্ছে এই মাহফিলগুলা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির এক উল্লেখযোগ্য শাগির্দ ইলিয়াস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, উনার দিলের মধ্যে আল্লাহ ইলহাম করলো, ইলিয়াস তোমার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে তাদের আত্মার সংশোধন করতে চাই। এইজন্য তুমি এক দাওয়াতি মিশন বের করো, যে দাওয়াতি মিশনের নাম হলো দাওয়াত তাবলীগ, বলেন সুবহানাল্লাহ। কাদেরেন আমি আপনাদেরকে বলতেছিলাম, উলামায়ে দেওবন্দ জাতিকে 4টি জিনিস উপহার দিয়েছে। কওমি মাদ্রাসা উপহার দিয়েছে, দাওয়াত তাবলীগ উপহার দিয়েছে, এবং এই মাহফিল আপনাদেরকে